তাহলে স্যার গল্পটা শুরু করি। হ্যাঁ করো। স্যার আমাদের বাড়ির পাশে তো একটা টিনের বাড়ি দেখেছেন। ওই বাড়িতে আকলিমা নামে একটা মেয়ে ছিল। মেয়েটা স্যার দেখতে শুনতে যেমন সুন্দর, পড়াশোনাও তেমন ভালো। আমি পড়াতাম স্যার। ওর বাপ মা ওরে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। মেয়েটার আবার একটা ছেলের সঙ্গে লাইন ছিল। কথা নেই বার্তা নেই, মেয়েটা হঠাৎ করে গলায় দড়ি দিয়ে মরে গেল। আরে মেয়েটা খুব ভালো ছিল জানেন স্যার। তো সবাই ওর জন্যই খুব শোক করেছে, কষ্ট পায়েছে। আসলে ওর মৃত্যুটা কেউ মাইনে নিতে পারেনি। তোর জানাজা হবে কি হবে না তাই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছিল। শেষে ইমাম সাহেব জানাজা পড়ান। আমরা সবাই মিলে কবর দিয়ে আসলাম। তারপর দুদিন পরে লাশ কবর থেকে উঠে আসলো, এটাই তো নাকি? জি স্যার, কিন্তু 2 দিন না 3 দিন পর স্যার। বুঝতে পারছি। এরপর তোমাদের গ্রামের সেই বড় বটগাছটার নিচে গভীর রাতে কাউকে সে দেখা দিল। যাকে দেখা দিল সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর থেকে রাতে বটগাছ তলা দিয়ে কেউ যায় না, ব্লা 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 ব্লা। শোনো আজিজ, এইসব গল্প শুনতে শুনতে না আমার কান পচে গেছে। ভালো কিছু যদি থাকে তাহলে শোনাও। স্যার যেরকম ভাবিছেন সেরকম কিন্তু না স্যার। আরেকটু শোনাই, যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেব না। শোনো। 3 দিন পর ভোরবেলা আকলিমারে ওই বটগাছের ডালে দেখা গেল। গ্রামের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে ফিরতেছিল, তারাই দেখেছে। দেখে তো তারা চিল্লাপাল্লা শুরু করে দিল, আর মুহূর্তের মধ্যে গ্রামবাসী সব জানিয়ে গেল। কি বলো? চলো তো দেখি। আমিও শুনলাম, দৌড়ে গেলাম। দেখি যে বটতলায় বিশাল এক ভিড়। স্যার আমাকে ইমাম সাহেব আবার খুব সাহসী লোক। গ্রামের অন্য কেউ আকলিমার দ্বারের কাছে যাওয়ার সাহস না করলেও ইমাম সাহেব এগোয়ে গেল। এই দোয়া কালাম পড়ে ফুটু দিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকলিমা নির্বিকার, সে ডালের পরে বসেই আছে। তখন ইমাম সাহেব তার নির্দেশ করল, তুই যেখান থেকে আসছিস ঠিক ওইখানে চলে যা। এইখানে থাকলে তোকে আমি চরম শাস্তি দেব। ইমাম সাহেবের ধারণা হয়েছিল যে আকলিমার রূপ ধরে জিন পড়িয়ে আইছে। সে দোয়া কালাম আরো পড়ল, ফুটু দিল, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আরো কয়েকবার বৃথা চেষ্টা সে করল। এদিকে গ্রামবাসী কানা ঘুষা শুরু করে দিছে যে আমাদের গ্রামে কোন গজব আসলো। সবাই যখন হতাশ, সেই সময় মেয়েটা ইশারা করে কিছু খাতি চাইল। আর সেটা সর্বপ্রথম স্যার আমি দেখলাম। মেয়ে তো মনে হয় কিছু খাতি যাচ্ছে। হুজুর, এই মেয়ে তো মনে হচ্ছে কিছু খাতি চাচ্ছে। এই আপনারা দেখছেন না? দেখছেন না? আরে কেউ কোনো কথা করছে না। এই জানতো, তাড়াতাড়ি যান, এখানে মিষ্টি নিয়ে আসেন।